সবাই শেখাতর করেছে বলেন। আচ্ছা, এটা হচ্ছে হর্টিকালচার নাম থেকে গোপালগঞ্জ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত মানের জাত, অর্থাৎ উন্নত মানের যে চারা কলম আছে এটা উৎপাদন এবং প্রান্তিক পর্যায়ে আমাদের যারা আছে, কৃষক আছে, সাধারণ জনতা আছে, সবার জন্য এই জায়গা থেকে বিক্রি করা হয় এবং যাতে সবাই এটা নিয়ে আসলে বসতবাড়িতে বা কেউ বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় সেভাবে করতে পারবে। আমরা তার গাছ সরবরাহ, সরকারি নির্ধারিত মূল্যে গাছ সরবরাহ সহ আমরা ফ্রিতে তাদের পরামর্শ দেব এবং আপনাদের যখন যে ধরনের পরামর্শ লাগবে ইনশাল্লাহ আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাধ্যমতো। এটা হচ্ছে হর্টিকালচারের কাজ। এর পাশাপাশি হর্টিকালচারের আর একটা কাজ আছে, এটার একটা দৃষ্টিনন্দনভাবে সাজানো, যাতে মানুষ এই জায়গায় এসে একটা কোয়ালিটি টাইম আপনার স্পেন্ড করতে পারে, এই লক্ষ্যে হর্টিকালচার কাজ করে। এবং এই হর্টিকালচারে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে কৃষক আপনি বাসাবাড়িতে নিজেও যাতে উদ্যোগী হয়ে চারা কলম উৎপাদন করতে পারেন বা ওইভাবে আপনার নিজের চাহিদাটা আপনি মেটাতে পারেন। আমরা যার চাহিদাটা সে নিজেই যদি মেটাতে পারি তাহলে কিন্তু আমরা আরো আগাই যেতে পারবো। ঠিক তাই হর্টিকালচার সেন্টারের এগুলো হচ্ছে কার্যক্রম খোলা থাকে। আমাদের সরকারি ছুটি ব্যতীত এবং শনিত সরকারি ছুটি থাকে, এছাড়া বিভিন্ন ধরনের সরকারি ছুটি আছে, এই ছুটিগুলোতে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে সরকারের নিয়ম অনুযায়ী। আর এটা আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে 9টা থেকে 5টা, আর আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমাদের 6টা থেকে 2টা করি, মানে ওই টাইমটাই আমাদের সুবিধা। বেশি চারা নিলে একটু কম প্রাইস, যেমন না আমাদের এখানে আছে যে আপনি যদি 100 চারা নেন যেই মূল্য, একটা চারা নিলে সেই মূল্য। আমাদের আসলে কোনো ধরনের আমাদের নিজস্ব কোনো মূল্য তালিকা নাই, এটা সরকার কর্তৃক নির্ধারিত একটা মূল্য তালিকা। প্রতি বছর জুনে এটা আপডেট হইতে পারে, কমতে পারে, বাড়তে পারে, মানে সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। ধন্যবাদ। এখন আমাদের আপনারা এখানে আসছেন, আশা করি যে কিছু শিখবেন আর কি। সাধারণ একটা নলেজ, একদিনে তো সবকিছু শেখা যাবে না, সাধারণ একটা ধারণা হলে হবে আপনাদের। তো আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা আছে আসলে, মানে লেবার 13 সাল সম্ভবত, আমি তো প্রথমে আসিনি, মানে 13 সালের কার্যক্রম শুরু হয়েছে। তো এই যে জাতটা দেখতেছেন, এই জাত মনে করেন যে আমি এটা বলে দিতে পারবো আমের পাতা দেখে যে এটা কি জাত। হ্যাঁ, যেমন এই জায়গা আপনার এটা আছে বানানা, এটা আছে কাটিমন গাছের ভিতরে, ওই পাশে আছে রেড লেডি, এরকম আমি বলে দিতে পারবো গাছের পাতার কিছু বৈশিষ্ট্য দেখি। এই যে আমটা দেখা যাচ্ছে, এই যে বর্তমানে যে আমটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে কাটিমন 12 মাসি। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা যদি আপনি সিজনে না নেন, মুকুলটা ভেঙে দেন, এখন আপনি আমটা পাবেন, আবার আপনি সিজনে যদি নিয়ে নেন আমটা, তখন এখন আবার পাবেন না। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। আম অল্প হয় না এগুলাতে, কাটিমনে আমের ফলন বেশি, কিন্তু সিজনের সময় মুকুলটা ভেঙে দিলে এখন আমটা। কাটিমন দাম কত? চারা কলম, হ্যাঁ কলমের দাম হচ্ছে 60 টাকা। বড় হয়েছে না? বড় বেশি বড় হয় না, মানে এভারেজ আমগুলো প্যাকেট করে রাখছে। আচ্ছা, এই প্যাকেট করার কারণ কি ভাই? প্যাকেট করার উদ্দেশ্য হচ্ছে কি, এই আম যখন এখন তো লেট ভ্যারাইটি চলছে, মানে এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আম নাই, একদম সর্বপ্রথম আমাদের দেশি আমটা পাই, এরপর যে পর্যায়ক্রমে আম আসে কিন্তু এখন সংকট মোটামুটি। তাই এখন মনে করেন এই বাগানে কোনো জায়গায় আম নাই, কিছু গাছে আম আছে। এখন পোকামাকড় আক্রমণ করলে ওরা তো সব জায়গায় যাবে না, ওরা খাওয়ার জন্য খাবার করবে ওই জায়গায়। আচ্ছা, ওই ফলটাই পড়বে, ওই ফলটা নষ্ট করবে ওরা, এই জন্য আছে ব্যাগ করা। আর এছাড়া ব্যাগ করার মাধ্যমে আপনার ওইটা ফ্রেশ থাকে। আমরা যদি এমনি খোলা রাখি, এটাকে সুস্থ রাখার জন্য আমাদের বারবার কীটনাশক স্প্রে করতে হচ্ছে, যেটা ব্যাগ করলে প্রয়োজন আছে না, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য। আপনারা এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখেন, যদি প্রশ্ন করে তাহলে আপনারা উত্তর দেবেন ইনশাল্লাহ, আশা করি, যাতে আমাদের টিমের পারফরমেন্সটা ভালো হয়। গুড, আমরা ফার্স্ট হবো। না, আপনারও ভালো ক্রিয়েটিভিটি আছে মাশাআল্লাহ। আমরা আপনাদের গ্রাফটিং শিখাবো, এই গ্রাফটিং এ টু জেড আপনারা শিখাবো। এবারে যত ধরনের প্রশ্ন আছে আমি করবো ইনশাল্লাহ। আমগুলো প্যাকেট করা, আপনারা যদি প্রশ্ন করে আপনাদের এর উপর আপনারা উত্তর দিবেন। গ্রাফটিং করার জন্য আমি একটু প্রস্তুতির বিষয়টা একটু বলে দিই। আমাদের কি কি লাগে এটা আম কলম, এটা কলম, একটা আটা শরীফা, সেম ওয়েতে করা যায়, কিন্তু সায়ন নির্বাচনের আর সেটিং করার উপর পার্থক্য সেটা আমি বলে দিই। এখন আম কলম করার জন্য আপনার কি প্রয়োজন হবে? একটা ধারালো অস্ত্র, নাম্বার 1। এই কলম করার জন্য কি কি লাগবে ইনস্ট্রুমেন্ট, এইগুলো হচ্ছে নাম্বার 1 লিখে না। আর আমরা কলম কেন করব? একটা বীজের চারা থেকেও গাছ তৈরি হয়, ওই গাছটা আমরা রেখে দিতে পারতাম, কিন্তু আমি কলম করে কেন গাছ বানাবো? এটার কারণ কি, এটা আমি বলবো, এটা একটা পয়েন্ট বলবো। আর এই গাছটা করার পর আমার কি কি পরিচর্যা আছে সেটা বলবো, মানে 3টা কি কি লাগবে, কেন করব, আর এর করার পর আমার করণীয়। এখন লাগার ভিতরে আপনার ধারালো কলম ছুরি করার জন্য ধারালো ছুরি লাগবে, একটা টেপ লাগবে, পলিথিনের একটা টেপ লাগবে, একটা রুট স্টক লাগবে। রুট স্টক বলতে ওই পেছনের লোক খেয়াল করতে গেলেন, রুট স্টক বলতে বোঝা গেছে কেন একটা আটির চারা যেটা কলম করা নাই, এটা বলে রুট স্টক। আর একটা মানে রুট স্টক মানে হচ্ছে যে মূল গাছ যেটা, মূল গাছ যেটা। আর একটা সায়ন লাগবে, সায়ন বলে হচ্ছে যে আমি ডগা যেটা আছে না, ওটা সায়ন বলে। আচ্ছা, ধারালো যে ছুরিটার কথা বলছি এটা হচ্ছে সেই ছুরি। হ্যাঁ, আর একটা স্ট্রোকে আমি ওই সামনে করার সময় আরো ভালোভাবে বলবো, এমনি এই সামনে একটা ধারণা দিচ্ছি বইলে, মানে না দেখলে অত ভালোভাবে বুঝা যায়। হ্যাঁ,
কলম করার জন্য এই দাঁড়ানোর ছুরি লাগবে, আপনার পলিথিন লাগবে, হ্যাঁ এই যে পলিথিন আছে, আর রুট স্টক লাগবে, আর এই যে সায়ান লাগবে। এই সায়ান কাটার পর এই পাতাগুলো সব ফেলে দেবো। হ্যাঁ এই পাতাগুলো দাঁড়ান, আপনি দাঁড়াই করেন। হ্যাঁ এটা ফেলে এই পর্যন্ত রাখবো। আর এই সায়ান নির্বাচনের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই ডগাটা যেন বেশি কচি না হয়। এটা যত বতি হোক, আমরা বতি বলি বা এটা ম্যাসিউড হোক সেটা সমস্যা না, কিন্তু এটা যদি জালি থাকে তাহলে সেটা সমস্যা, শুকাই যেতে পারে টেম্পারেচারের কারণে। এখন এটা কিন্তু যথেষ্ট ম্যাসিউড একটা সায়ান, আপনারা ধরে দেখেন, এবং এইটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। কচি থাকলে হালকা সবুজ থাকে, আর জাত ভেদে লাল হয়, এটা কিন্তু একটু লালচে। আর আপনার এটা হচ্ছে ম্যাসিউড হলে একটু ঘন সবুজ হয়ে যায়। এটা বোঝার একটা সহজ উপায় সায়ান নির্বাচনের সময়। হ্যাঁ এখন এইটা আপনার নির্বাচন করতে হবে সঠিকভাবে। এই জিনিসটা যদি আপনি নির্বাচন করতে না পারেন সঠিকভাবে, আপনার কলম কিন্তু পাবেন না। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ আমি কি বলছি, এটা রুট স্টক। রুট স্টকের বেলায় আপনার ওই গাছটার বয়স সাধারণত কলম করার জন্য 9 থেকে 10 মাস। ওই গাছটার বয়স, ওই একটা আমের আটির থেকে যে গাছ হয় ওটা 9 থেকে 10 মাস বয়সে একটা গাছ হচ্ছে সব থেকে উপযুক্ত একটা গাছ। এটা হচ্ছে একটা সায়ন, সুস্থ সবল। এটা যদি রোগাক্রান্ত হয়, পোকামাকড়ের আক্রমণ থাকে, আমি একটা গাছ তৈরি করলে ওই গাছে এটা ছড়াই যাবে, তাহলে কিন্তু কোনো মানে সার্থকতা থাকলো না। এটা আপনার সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। আচ্ছা, আমি বলার পর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, এটা বুঝিনি বা এটা কি আপনি এটা দেশি ডালিম নাকি? ডালিম, ডালিমের ফুল। পাতাটা ফুটে বেরোবে, ফুটবে ভাব, এটা ফুটে গেলে তো আমার করে কোনো লাভ নেই, এটা তো ফুটেই গেছে, আর কি করবো? তো বাদ, এটা ফুটবে ফুলের কুড়ি। এটাও নিয়ে যাবে না, ওটাও ফুটবে না। সুতরাং এটা কিন্তু চোখটা থাকে, সুস্থ সবল একটা চোখ থাকে। হ্যাঁ আমরা ওই প্রথমে যে জায়গায় গেছিলাম ওই জায়গায় হচ্ছে কলম করব। আমরা কলম কেন করব? কলম কেন তো আপনাকে একটা ধারণা, কলম কেন করব? এখন কলম আমরা কেন করি? এগুলো তো আমরা পড়াইছি। আমাকে সেটাই হবে না কিন্তু চারাগুলো এখানে আছে, এগুলো সব কলমের চারা। আমি যদি একটু দেখাই কাছ থেকে তাহলে দেখবেন এই যে প্রত্যেকটা কলম করা আছে। এই যে আরেকটু কাছ থেকে দেখেন, এগুলো হচ্ছে কলম। এই যে এই জায়গাটাতে কলম করা, এখান থেকে হচ্ছে ফোরটা নতুন শুরু হয়েছে, শুরু হয়ে এই পর্যন্ত আসছে। অনেক বড় এরিয়া। আমরা আসলে বাগান দেখতে আসছি। তো এখানে আমি একটা দেখছি চালতে গাছ। এই যে গাছটা কিন্তু খুবই সুন্দর, দৃষ্টিনন্দন একটা গাছ। এই যে দেখেন, এটা হচ্ছে চালতে গাছ। খুব সুন্দর লাগতেছে গাছটা। এই যে একটা আমড়া গাছ আছে, এই যে এখানে একটা পেঁপে গাছ। ম্যাক্সিমাম হচ্ছে আম গাছ। এই যে এখানে একটা ফুল গাছ দেখা যায়, জবা। এটাও সম্ভবত কলমের চারা, বাকি আমি বুঝতে পারতেছি না, তবে মনে হচ্ছে এটাও কলমের চারা। এখানে আমি আরো একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এটা আসলে কি ফুল আমি নিজেও চিনতে পারতেছি না। একটু যদি আপনাদের দেখাই, আপনারা যদি চিনেন তাহলে বলবেন এটা আসলে কি ফুল গাছ। আপনারা চিনে থাকলে অবশ্যই আমাকে বলবেন এটা কি ফুল। এই যে হচ্ছে ফুলের
আর এটা সম্ভবত মালটা গাছ। আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই যে এটা দেশি মালটা সম্ভবত। আমি অতটা এক্সপার্ট না, জানি না এই বিষয়ে, আপনারা ভুল হলে আমাকে বলবেন। এটা আসলে একটা এখানে দেখা যাচ্ছে, এটা আসলে গাছ থেকে ছুটে পড়ে গেছে। এই যে এটার এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ছুটে গেছে, ছুটে এটা এখানে আটকা আছে, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আটকা আছে, ওটা ওভাবেই থাকবে, আমি আর ওটা ধরবো না, মানে এটা ধরার বৈধতা আমার নাই। সো যতটুকু সম্ভব হলো আমি আপনাদের দেখালাম। এই দেখেন, এই যে এখানে ওইভাবেই আমরা প্যাকেট করা, তবে এটা অনেক নিচে, একদম মাটির সাথে ছোঁয়া ছোঁয়া ভাব দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর স্প্রিং এর মতো পেছনে পেছনে পাতা। এটা আসলে কি গাছ আমি জানি না, আপনারা যদি কেউ জানেন বা চিনে থাকেন তাহলে আমাকে বলবেন কমেন্টে যে এটা আসলে কি গাছ। আমি যদি একটু আপনাদের দেখাই, কিছু ফল আছে, এই যে সো এটা আগে কখনো দেখি নাই। বাসা হচ্ছে জবা, এটা বিজয় স্যারের সাথে আপনি লেবু সাইন করতে পারবেন, তবে সেটা সাইনটা মাথা ফুটবে না, ওটা চোখ আছে, ওটা সিস্টেমটা আলাদা। চোখ এটা আমাদের উপরে করা আছে, চোখ কলম, জোর কলম, এই যে চারাগুলো আছে কলম, চারাগুলো কিন্তু কোনোই নেই, মানে আমাদের হইছে। তাহলে এটা হচ্ছে কি কলম? এটা হলো এটা কি কলম? এটা কি কলম? সেম সিস্টেম। জোর কলম আছে, সেট কলম না, জোর কলম, সেট কলম, তারপরে চোখ কলম আছে, ভিনিয়ার কলম করছি আমরা। এটা হচ্ছে লাগেন বি গ্রাফটিক।